হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। সকালে রান্না বান্না শেষ হয়ে গেছে, আমরা এদিকে খেতেও বসে গেছি। বাজে এখন 10টা। বাসন মেজে ঘরে নিয়ে আসতে না আসতেই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। তাড়াতাড়ি করে সমস্ত জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম ঘরে। আর মোটামুটি জামা কাপড়গুলো সব শুকিয়েও গেছিলো। আর এদিকে মামাম সোনাকে দেখতে পাচ্ছ, হাত বাড়িয়ে বৃষ্টির জলটা হাতে নিচ্ছে, পড়ছে। ও বেশ খুশি, ওই হাতটায় মাথায় দিচ্ছে, মুখে দিচ্ছে। তো চলো মামাম সোনাকে আমি এখন ঘরে নিয়ে যাই। তো ঘরে আনার পর মামাম সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমরাও একটু শুয়ে ওই গল্পই করছিলাম। আর ভাগনা চলে গেছিলো দোকানে, বৃষ্টিটা কিন্তু কমে গেছিলো। আর এখন আকাশটা ঠিকঠাক আছে। দেখতে পাচ্ছ সবার পছন্দের মতো যে যেটা খেতে ভালোবাসে সে সেটা নিয়ে নিল। এবার খাওয়া শুরু করে দিয়েছে, আর আমিও খাচ্ছিলাম। বাজে এখন 5টা, 3:30টার দিকে, ওই 4টার দিকে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো তখন আর দিদিরা যেতে পারেনি, আর ভীষণ খারাপ লাগছিলো আজ ওরা চলে যাচ্ছে। তো দুটো দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর একটু সবাই মিলে একটু ছবি উঠিয়ে নিলাম। চলো। আসবে যখন বলছিল ভীষণ খুশি হয়েছিলাম যে দিদি আসবে, কিন্তু আজ যখন চলে যাচ্ছে ভীষণ খারাপ লাগছিল। তো যাই হোক, যেতে তো হবেই ওর, কারণ ভাগনাদের পড়া বন্ধ যাচ্ছে, টিউশনগুলো মানে 3-4টা টিউশন বন্ধ যাচ্ছে দু ভাগনার। তো এই বাবার বাড়ি এখন মেয়েদের আসা 2-3 দিনের বেশি, এর থেকে বেশি আর না। কারণ এর থেকে বেশি থাকতে গেলে আবার বাচ্চাদের পড়াশোনাগুলো নষ্ট হয়ে যায়। আর বাচ্চা কাচ্চা যখন স্কুলে ভর্তি হওয়ার আগেই মানে যত খুশি তত থাকো, কোনো বাধা নেই। কিন্তু স্কুলে ভর্তি হয়ে গেলে ওই গোনাগাথা 3 থেকে 4 দিন বা 5 থেকে 6 দিন, তো এর থেকে বেশি তো ওই আমারও হয় না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাম্মাম সোনাকে আজকে আমি কত বড় একটা জামা পরিয়েছি। তো এইটা অনেক দিন হলো ঘরে ছিল। তো চলো, আমি ভাবলাম চলো আজকে একটু পরিয়ে দিই। তাই পরিয়ে দিয়েছি, তখন আর খুলিনি। তো ভাবছি খুলবো আর খোলা হচ্ছে না। আর মামাম সোনা কী করছে বলো তো, ওই জার থেকে নিয়ে সবাইকে স্নান করাচ্ছে জল নিয়ে। তো মুটকি কিন্তু আটকানো আছে। তো ওইভাবে সবার হাত নিচ্ছে, আর ওই বারবার দৌড়ে দৌড়ে যাচ্ছে, আবার ওখানে হাতটা রেখে এই যে দেখতে পাচ্ছ সবাইকে স্নান করিয়ে তখন মুছিয়ে দিবি। দেখো মামা সোনার কাণ্ড। তোমরা ভিডিওটা দেখতে থাকো। নিয়ে যা দাদির আশীর্বাদ, ব্যথা জানি পায় না, কুত্তা দেখিস। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে, আর আমার মাথায় মার হাতে তেল দেওয়া মানে দারুণ লাগে তেল মালিশটা। আমার ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ঘুমালে তো চলবে না, এদিকে রান্নাবান্না সমস্ত কাজ। বন্ধুরা মা তেল দিয়ে দিচ্ছে, আর আমাকে এই বিয়ের আগের থেকে মা তেল দিয়ে দিত। আগে দিতে তেল তো আমি দিতেই চাইতাম না। তো ওই একদিন দুদিন জোর করে দিতে দিতে এখন এমন হয়ে গেছে, একদিন তেল না দিলে ভালো লাগে না। তো তোমাদের দাদাভাইকে জোর জবরদস্তি করলে এই তেল আনাতে হয় আমাকে। আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ চলে আসলো, আর মামাম সোনার খাওয়ার দুধটা নিয়ে আসলো। আর সোনা আবার কিছু আনার ছিল, তো সেই সবই নিয়ে আসে। চলো তোমাদের দেখাচ্ছি কী কী নিয়ে এসেছে, আর আমিও একটু আবার দেখে নিই। বাজে এখন 11:15। সোনা আমার প্রজেক্ট দিয়েছিল, তো সেই সবই করছিলাম। চলো, এখনও নাম লেখাগুলো বাকি আছে, যেগুলো গৃহপালিত পশু আর এগুলো হচ্ছে বন্য পশু। তো এগুলোর নামগুলো লিখতে হবে। তো চলো নামগুলো লিখে নিই। আর সবাই এখন কিন্তু ঘুমোচ্ছে, তো জোরে কথা বলা যাবে না, কারণ মামা শোনা তাহলে উঠে যাবে। চলো, আমি এখনও রেডি হয়নি। তো এদিকে বর্ডার দিতে হবে, তো বর্ডার দিয়ে দেবো। তো 4টা করে লাগাতে বলেছিল, আমি 4টা করে লাগিয়েছি। তো এটা রেডি করে রাখি, নাহলে সকালে আবার অসুবিধা হবে, তাড়াহুড়ো লেগে যাবে। কারণ আজ তো স্কুলে যায়নি শোনা বাবা, কালকে তো যেতেই হবে, কারণ এটা জমা দিতে হবে। আজকেই লাস্ট ডেট ছিল, তবে আজ যেহেতু ও যায়নি, আর এটা এতদিন আনা হয়নি, তো আজকে আনলো, আর আমি আজকে এটাকে কমপ্লিট করলাম। আর এখানে ঝুলানোর মতো একটা ওই ব্যবস্থা করে দিতে বলেছে। তো এই দেখতে পাচ্ছ পিছনটা এই কাগজটাতে মুড়ে দিয়েছে, এই দেখো।
তো এরকম সুতো দিই। চলো আমি নামগুলো এখন লিখে দিই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর অবশ্যই করো। বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।